নমস্কার, আমি অচিন্ত শাস্ত্রী। ট্রিপল এ টিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসাবে আমি সকলকে একটা কথাই বলবো যে আমার কাছে সকল মানুষ, সকল জাতি, সকল দেশ সব কিছুই সমান। সাম্যের দৃষ্টিতে আমি যেন দেখতে পারি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, এই নেচারের কাছে এটাই আমার প্রার্থনা। তাই আপনারাও আমার ভাবধারাকে বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আপনার সন্তান এবং সন্ততিদের বা ছেলে মেয়েদের লেখাপড়ার শেষে কিভাবে তারা ভবিষ্যৎ করবে, ভবিষ্যৎ করার কৌশলটা কি। দেখুন, সবার প্রথম আপনার ছেলে মেয়েকে আপনার সামর্থ্য অনুসারে স্কুল বা কলেজে পড়ান। তাদের যতটুকখানি শিক্ষাগত যোগ্যতা হোক, যতটা সম্ভব তারা শিখুক। তারা যাতে পরপর এগিয়ে যায় সেই দিকে নজর রাখুন। যদি বিশেষ অসুবিধা হয় আপনারা ভালো অ্যাস্ট্রোলজারের সংস্পর্শে আসুন। ভালো শিক্ষক শিক্ষিকা দিয়ে পড়ানোর চেষ্টা করুন যথাসম্ভব আপনার সাধ্য অনুসারে। এবং ছেলেমেয়েরা যারা আমরা যারা আমার ভিডিও প্রোগ্রাম দেখবে তারা নিজেরাও সচেতন হবে এবং অপরকে সচেতন করাবে এবং নিজের পরবর্তী জেনারেশনদেরও এই উপদেশগুলিতে। দেখুন, ভালো জায়গা ভালো পড়াশোনা করতে গেলে অ্যাট ফার্স্ট পরিবারকে সঠিক হতে হবে। পরিবারটা একটা বড় ফ্যাক্টর। যেমন একটা ভিতের পর একটা বাড়ি দাঁড়িয়ে থাকে। তাই আপনার ছেলেকে মেয়েকে যথাসাধ্য পড়াশুনো করান। তারা যেমন নম্বর পাক না কেন, যদি মনে করেন কোথাও অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, শিক্ষকদের সাথে আলোচনা করুন। তাদেরকে অনুশীলনে কোথায় প্রবলেম হচ্ছে, ঠিকঠাক অনুশীলন করছে কিনা সেদিকে নজর দিন। যদি দেখেন যে কোনো রকম সমস্যার সমাধান করতে পারছে না, কোনো অ্যাস্ট্রোলজারের সংস্পর্শে আসুন। তার নীতি নির্ধারণগুলো মেনে চলুন। আর এটা মাথায় রাখবেন, সবার ছেলে মেয়ে ফার্স্ট হবে না, সবার ছেলে মেয়ে বিদেশে যাবে না, সবার ছেলে মেয়ে কাছে থাকবে না। প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা পথ রয়েছে। তাই যে যার জায়গায় কিন্তু চলবে। কিন্তু একটা কথা বলি, দেখুন, ছোটবেলা থেকে পড়াশুনোটা সবাই একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন। পরীক্ষায় নম্বর দুটো কম হয়েছে ওটা চিন্তার আসল বিষয় নয়। নম্বর পেতেই হবে এটা টার্গেট রাখুন, চেষ্টা করুন। যদি কম হয়ে যায় তা নিয়ে ভাবার কিছু নেই, আবারও চেষ্টা করুন, জানুন, বুঝুন, শিখুন। সবাই একরকম কাজ করবে না। আর শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে দিয়েই সবার যে চাকরি বাকরি হয়ে যায় এমন না। হয়তো কোনো একটা ছেলে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সে এমন একটা কোম্পানিতে গিয়ে চাকরি করবে বা করবে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে তাকে সেই কাজের কিছু কলা কৌশল শিখতে হচ্ছে। তারপর তাকে সেখানে বহাল থেকে রোজগার করে অর্থ নিয়ে জীবনযাপন করতে হচ্ছে। সেখানে গিয়ে তাকে যেটা শেখা আছে সেটাও একটা শিক্ষা। সেটা মেশিনারি কাজ হোক, মেকানিক্যাল কাজ হোক। এক স্কুল কলেজের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা কিন্তু সেটা সেটা শেখেনি, কিন্তু সেটা শিখছে ওইখানে গিয়ে। তো এরকম অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নেই। তাই আমি সকলকে শিক্ষিত বলে শ্রদ্ধা এবং সম্বোধন করব। যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অমৃতের পুত্র। তাই আমি স্বামী বিবেকানন্দের কথাটাকে সমর্থন করি যে সত্যি তিনি মানুষকে কিনা ভালোবাসতেন। তো আমি আমার দৃষ্টিভঙ্গি দেখে সকলকে আমি যথেষ্ট শিক্ষিত মানুষ হিসেবে আমি দেখি। কারণ একজন চোর যদি চুরি করে এবং সে চুরি করে সফলও হয় বা বিফলও হয় এবং সে যদি এইভাবে জীবিকা নির্বাহ করে, সেও কিন্তু কাজ করছে, প্রচেষ্টা করছে, হয়তো তার কাজটা ঠিক না, তেমন না, কিন্তু সে কিন্তু সেই কাজে সাকসেস পাচ্ছে, কখনো বা আনসাকসেস হচ্ছে। তেমন কেউ হয়তো পড়াশোনা করে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা দিয়ে কখনো সাকসেস হচ্ছে, কখনো আনসাকসেস হচ্ছে। এই চোর, ডাকাত, ভালো মানুষ প্রত্যেকে কিন্তু শিক্ষিত, শিক্ষা ছাড়া কিছুই হয় না। তাই নিজেকে কেউ অশিক্ষিত ভাববেন না। কিন্তু আপনার মধ্যে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আস্তে আস্তে নির্মল করার চেষ্টা করুন। জ্ঞানের স্তরটাকে উপরের দিকে এগোনোর চেষ্টা করতে হবে, অপরকে সঠিক উপদেশ দিতে হবে। শিক্ষিত সবাই, কিন্তু উচ্চশিক্ষিতও প্রচুর লোক আছে, কিন্তু আমাদের মধ্যে যে জ্ঞান আছে সেটাকে আমরা বা শিক্ষা আছে সেটাকে আরও সমৃদ্ধ করে, বা আমরা বর্তমান সময়ে পিউরিফাই ভালো জল ইউজ করছি বা খাচ্ছি, খাওয়ার চেষ্টা করছি, তেমন আমাদের
নির্মল জ্ঞান, আরও উচ্চ স্তরের জ্ঞান, উচ্চ মার্গের জ্ঞান, সেগুলোকে আহরণ করার চেষ্টা করতে হবে। বিভিন্ন বই পুস্তক হোক, জ্ঞানীগুণী মানুষের সংস্পর্শে হোক বা পণ্ডিতদের সংস্পর্শে হোক, আপনাকে আরও বিশুদ্ধ জ্ঞানের দিকে অগ্রসর হতে হবে।